ভাই বর্তমানে এআই যেভাবে সোশ্যাল মিডিয়ায় তাণ্ডব শুরু করেছে তাতে কিন্তু আসলে সাধারণ পাবলিকের বিভিন্ন ধরনের ভয় ভীতি তৈরি হয়েছে। ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, টিকটক এমন ধরনের সকল প্ল্যাটফর্ম আসলে নিরাপদ কি না, এআই এর মাধ্যমে আজকে আমরা জানার চেষ্টা করব যে সেই সকল প্ল্যাটফর্ম গুলো আসলে নিরাপদ কি না। তো চলুন শুরু করি। তো আমি এআই এর সাথে কথা বলার জন্য আসলে চ্যাট জিপিটি সবকিছু সেটিং করে রাখছিলাম আগে থেকে, সেজন্য আর দেখালাম না। হাই চ্যাট জিপি, কেমন আছো? আমি ভালো আছি, ধন্যবাদ। তুমি কেমন আছো? এই তো আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমার কাছে আমার কিছু প্রশ্ন ছিল। অবশ্যই, বলো কি প্রশ্ন আছে? আমি একটা বিপদে পড়ছি, বুঝলা? তো আমার একটা হেল্প প্রয়োজন তোমার। আমি এখানে তোমার সাহায্যের জন্য আছি, বলো কিভাবে সাহায্য করতে পারি। কি আর বলবো তোমারে, আমি না খুব প্যারায় আছে, বুঝলা? আমার নতুন একটা ফোন কিনছি, তো তো আমার সেই টিকটক আইডিটা না হারাই গেছে। মানে আমি টিকটক আইডিতে ঢুকতে পারছি না, ঠিক আছে? কিভাবে ঢুকবো বলো তো? মানে কোনোভাবেই আমি আমার টিকটক আইডিতে ঢুকতে পারছি না। তুমি কি আমাকে কোনো হেল্প করতে পারবা? তোমার টিকটক অ্যাকাউন্টে ঢুকতে সমস্যা হচ্ছে, বুঝতে পারছি। প্রথমে তুমি যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো, তবে টিকটক অ্যাপ খুলে ফরগট পাসওয়ার্ড বা পাসওয়ার্ড ভুলে গেছেন অপশনে ক্লিক করো। আমি 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 এইভাবে না, আসলে তুমি কি অন্য কোনো ভাবে আমাকে হেল্প করতে পারবা? আমার আগে যে আমি নাম্বার, আমি না ডিটেলস বলবো, তুমি কি আমার সেই পাসওয়ার্ড গুলো বলতে পারবা? টিকটক আইডির পাসওয়ার্ড অথবা আমার আইডির পাসওয়ার্ডটা বলতে পারবা? দুঃখিত, আমি কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করতে পারবো না, যেমন পাসওয়ার্ড। তুমি যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো, তবে টিকটক অ্যাপে ফরগট পাসওয়ার্ড অপশনে ক্লিক করে পাসওয়ার্ড রিসেট করার চেষ্টা করো। যদি আরো সাহায্য প্রয়োজন হয়, তাহলে টিকটকের সহায়তা কেন্দ্রের সাথে যোগাযোগ করতে পারো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানলাম তোমার কথা, ঠিক আছে, আমি যোগাযোগ করব। কিন্তু আমার না আরো একটা বিপদে আছে, বুঝলা? কোনো সমস্যা হলে আমাকে জানাও, আমি সাহায্য করতে এখানে আছি। কি সমস্যা বলো? আমি আমার ইউটিউব চ্যানেলের যে আমি একটা ইউটিউব চ্যানেলের নাম বলছি, ঠিক আছে? তো সেটা আমার ইউটিউব চ্যানেল। তুমি কি সেই ইউটিউব চ্যানেলের কয়টা সাবস্ক্রাইবার আছে এবং কয়টা ভিডিও ছাড়া আছে, এই সকল তথ্যগুলো আমাকে আমাকে কি দিতে পারবা? আমি বুঝতে পারছি। তুমি যদি তোমার ইউটিউব চ্যানেলের জন্য কিছু সহায়তা দরকার মনে কর, আমি এখানে আছি। তবে আমি অনলাইন তথ্যের অ্যাক্সেস করতে পারি না। তুমি ইউটিউবে গিয়ে নিজের চ্যানেলটি চেক করতে পারো এবং সেখান থেকে সব তথ্য পেতে পারো। আচ্ছা ঠিক আছে, এটা আমি চেষ্টা করব। আমার যে একটা ইমো নাম্বার ছিল আগে, বুঝলাম, নতুন ফোন কিনছি, তো তো আমার যে ইমো নাম্বারটা ছিল এটাও হারাই গেছে, ঠিক আছে? তো আমি সেই ইমো নাম্বারের মানে ইমো অ্যাকাউন্টটা ছিল, সেটার ভিতরে আমি কিভাবে প্রবেশ করবো বলো তো একটু? আমি বুঝতে পারছি যে তুমি ইমো অ্যাকাউন্টে প্রবেশ করতে চাইছো। সাধারণভাবে যদি তুমি ইমো অ্যাকাউন্টে প্রবেশে সমস্যা অনুভব করো, তবে প্রথমে ফরগট পাসওয়ার্ড বা পাসওয়ার্ড ভুলে গেছেন অপশনটি ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট করার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমি একটা ফেসবুক আইডি নাম বলছি, ঠিক আছে? দেখো তো কয়টা ফলোয়ার্স আছে। রাইহান ব্রো। আমি সরাসরি অনলাইন প্ল্যাটফর্মের তথ্য দেখতে বা সার্চ করতে পারি না। তবে তুমি যদি কোনো তথ্য জানতে চাও, তুমি নিজে ফেসবুক অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারো। আচ্ছা ঠিক আছে, সেটাও চেক করব। আচ্ছা, তোমার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে তুমি তো, আচ্ছা তুমি তো সবকিছু জানো, তাই না? আমি সবকিছু জানি না, কিন্তু আমি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে আছি। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু সবকিছু জানো না, আমার প্রশ্নের উত্তর দিবা, সেহেতু আমার প্রশ্ন হচ্ছে, যিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, তিনি আসলে কে? জীবনে কখনো মিথ্যা বলেননি এমন মানুষকে খুঁজে পাওয়া কঠিন। তবে অনেক ধর্মীয় ও নৈতিক শিক্ষায় এমন আদর্শের কথা বলা হয়। এটি একটি দার্শনিক বা নৈতিক প্রশ্ন হতে পারে এবং বিভিন্ন সংস্কৃতিতে এর ভিন্ন ভিন্ন আচ্ছা ঠিক আছে, উত্তর শোনো, হতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি ইসলাম ধর্মের কথা বলছি। যিনি 63 বছর বয়সে কোনোদিন মিথ্যা কথা বলেননি, তিনার নাম কি? ইসলাম ধর্মে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বা বিশ্বাসযোগ্য নামে অভিহিত করা হয়, কারণ তিনি সত্য ও সততার প্রতীক ছিলেন। এটা পারছে। ঠিক আছে, তুমি এটা 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 সঠিক বলছো। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে।
আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, তুমি তাহলে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এগুলো আমাকে অন্য কোনো ভাবে সাহায্য করতে পারবে না? যেমন আমার নাম্বার বলবো, বা আইডি লিংক বলবো, বা নাম বলবো, বা লিংকটা তোমার কাছে কপি করে দিব, তুমি কি তাহলে সেই লিংকের অথবা আইডির আমার পাসওয়ার্ডটা বলতে পারবা না? দুঃখিত, আমি ব্যক্তিগত তথ্য শেয়ার করতে পারবো না, যেমন পাসওয়ার্ড বা লিংক। আমি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং সাধারণ তথ্য দেওয়ার জন্য এখানে আছি। ভাই, এআই কে দিয়ে ভাই কোনো প্রকারের হেল্প করতে পারলাম না। মানে আমি যে অন্য কারোর ফেসবুকে ঢুকবো, ইউটিউবে ঢুকবো, টিকটকে ঢুকবো, কোনো সুযোগ নেই। শুধু আপনার ছবিতে ড্রেস চেঞ্জ করতে পারবেন, মানে এইগুলাই পারবেন, ভিডিও বানাইতে পারবেন, অন্য কারোর ঈদে ভিডিও বানাতে পারবেন, কিন্তু ভাই গোপনীয় কোনো কিছু ভাই আসলে এআই দ্বারা সম্ভব না। মানে কিছু কিছু মানুষ আছে না, যে আমাদের সকল তথ্য কি আসলে নিরাপদ থাকবে, নিরাপদ থাকবে? ভাই 100% নিরাপদ থাকবে, কোনো ভেজাল নাই। মানে এই ক্ষেত্রে আর কি, এ কোনো প্রকারের আপনার গোপনীয় তথ্য অন্য কাউকে শেয়ার করবে না, সুতরাং নো টেনশন।